আমাদের কনজিউমার বিহেভিয়ারে টোটাল 3টে ক্লাস। তা একটা ক্লাস হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা কি জেনেছিলাম? কার্ডিনাল অর্ডিনাল অ্যাপ্রোচ শিখেছিলাম। কার্ডিনাল অ্যাপ্রোচ অ্যালফ্রেড মার্শাল কথা বলেছিলেন। অর্ডিনাল অ্যাপ্রোচ হিক্স রায়ান বলেছিলেন। আমরা অর্ডিনাল নিয়ে জার্নি শুরু করেছি, আজকে অর্ডিনাল নিয়ে জার্নি শেষ হবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা কি। আমরা অর্ডিনালি জার্নি শুরু করেছি, শেষ হবে। পরের দিন আমরা কার্ডিনাল অ্যাপ্রোচ শিখবো, একদম ইজি করে পুরো কনজিউমার বিহেভিয়ারটা কমপ্লিট করবো। দেখ, ম্যাক্সিমাম জায়গায় ইকোনমিক্স শুরু করে কি দিয়ে? ডিমান্ড দিয়ে। ডিমান্ড যে চ্যাপ্টারটা আছে, চাহিদা, সেটাতে স্টার্ট করে, কিন্তু ওটাতে স্টার্ট করা উচিত না। কারণ ডিমান্ডের মধ্যে একটা জায়গা আছে যেটা এখান থেকে কাজ করবে। তো আগে এই জায়গাটা শিখতে হবে আমাদের, তারপরে আমরা ডিমান্ডে যাব। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব সাপ্লাইতে, তারপরে যাব আমরা ইলাস্টিসিটি, তারপরে প্রোডাকশন, তারপরে চলে যাব কস্ট, তারপরে যাবো মার্কেট, তারপরে সিলেবাস শেষ। মানে আমাদের সিলেবাস একটা আয়ত্তা। স্যার, আজকে যে ক্লাসটা আছে, ক্লাসটা হচ্ছে আজকে পুরোপুরি আইসি কাপ আর বাজেট লাইন দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আর বারবার আলোচনা করতে 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 আমাদের জানতে হবে যে আইসি কাপ ব্যাপারটা কি ছিল। যদি আমরা আইসি কাপ নিয়ে ভাবি, আইসি কাপ কি ছিল? একটা রিপ্রেজেন্টেশন ছিল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে 4টে কম্বিনেশন পেয়েছিলাম। প্রত্যেকটা কম্বিনেশন সেম স্যাটিসফাইড হয়েছিলাম আমরা। আইসি কাপ এরমভাবে চলছিল। ঠিক আছে, এখানে আমরা এক্স গুডস দেখেছিলাম, এখানে আমরা ওয়াই গুডস দেখেছিলাম। ঠিক আছে, এইটা ছিল আমাদের পড়ার সিস্টেম। এবার স্যার, তার সাথে আমরা কি করেছিলাম? এখানে একটা এমআরএস এর ফর্মুলাও লিখেছিলাম, তাই তো? আমরা আজকে আসবো আইসি কাপের বৈশিষ্ট্য মানে প্রপার্টিসের ওপর। ওকে, কি জিনিস আছে স্যার আইসি কাপ নিয়ে যদি আমরা আলোচনা করি, মানে আইসি নিয়ে, আইসি কি মানে ইনডিফারেন্স কাপ, এটা অলওয়েজ নেগেটিভ হয়। স্যার কেন নেগেটিভ হয়? তার একটা রিজন কি? আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, যখন আমরা আইসি কাপটা আঁকি, যখন আমরা আইসি কাপ আঁকি তখন আইসি কাপ এরকম থাকে তো, হ্যাঁ? তার মানে স্যার এটা যখন নিচের দিকে নামছে, একসময় কি নেগেটিভ পোর্শনে ঢুকে যাবে? যেটা আগের দিন বোঝানো হয়েছিল স্যার, নেগেটিভ পোর্শন কাকে বলে, স্যার পজিটিভ পোর্শন কাকে বলে, বলেছিলাম না? তো এটা কি নেগেটিভ হয়। তা আইসি কাপ কিরকম হবে? অলওয়েজ নেগেটিভ, মানে ঋণাত্মক। ঢাল, যেমন ধর এই টেবিলটার ধার হচ্ছে খাড়া, ঢাল প্রত্যেকটা থেকে, যেমন আমি হাতটাকে এরকম দেখালাম, তাহলে এই ঢালটা এরকম, হাতটা এরকম, তার ঢালটা এরকম। তো এই যে ঢালটাকে বলা হয়েছে, তা আইসি কাপের ঢাল হচ্ছে অলওয়েজ নেগেটিভ থাকে। স্যার নেগেটিভ কেন? যদি আমরা এখানে এক্স গুডস নিই, এখানে ওয়াই গুডস নিই, একটা জিরো অরিজিন, তাহলে স্যার আমি যদি এক্স গুডসকে বাড়াই তাহলে ওয়াই গুডস কমে যাচ্ছিল তো। আগের দিন আমরা কি শিখেছিলাম স্যার? এক্স গুডস 1 থেকে 2 করেছি, ওয়াই কমেছে। 2 থেকে 3 করেছি, কমেছে। 3 থেকে 4 করেছি, কমেছে। কমেছে তো। তো যেহেতু এটা কমছে, এক্স বাড়লে ওয়াই কমে, কিউ ফর কোয়ান্টিটি, এগুলো টার্মগুলো আমাদের ইকোনমিক্স জানতে হয়। কিউ ফর কোয়ান্টিটি লেখাবো সব। কিউ ফর কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ এক্স যদি বেড়ে যায়, কোয়ান্টিটি অফ ওয়াই কমে যাচ্ছে। কিন্তু কমুক কি বাড়ুক, আমাদের এইখানে এবিসিডিতে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন আছে না? মনে কর আমি যখন বুঝিয়েছিলাম, এতে কি বলেছিল? যে একটা প্যান্ট কিনছে, 12টা টি শার্ট কিনছে, তাও সে খুশি। প্যান্ট দুটো কিনলো, 6টা টি শার্ট, তাও সে খুশি। 2 থেকে 3 গেল, আর ওটা 6 থেকে 4 গেল, তাও সে খুশি। 3 থেকে 4, 4 থেকে 3 হলো, তাও সে খুশি। মানে খুশির কোনো শেষ নেই। আমি কি বুঝতে পারছি আমি কি বললাম? তো ব্যাপারটা হচ্ছে যে স্যার আমার এখানে গুড যদি বাড়ানো হয় আর এখানে যদি কমানো হয়, আমরা প্রত্যেকটা জায়গায় খুশিই থাকবো। এটাকে বলা হয় কম্বিনেশনের স্যাটিসফিকেশন। তাই কি বলেছে? যে স্যার এক্স যদি বাড়ে, মানে এক্স কেনার পরিমাণ যদি বাড়াই, মানে ধরো প্যান্ট কিনছি তো জামা কেনা কমাচ্ছি, তাহলে আমি অলওয়েজ সেম স্যাটিসফিকেশন পাবো। এটা একটা কথা। আর একটা রিসোর্স লিমিটেড। রিসোর্স লিমিটেড মানে আগের দিন কেউ কোশ্চেন করেছিলিস যে স্যার আমি কেন স্যার আমি টাকার বাজেট বাড়িয়ে দেবো? না, তোমাকে মার্কেটিং করতে বলেছে 5,000 টাকায়, 5,000 টাকায় তুমি মার্কেটিং করবে। মার্কেটিং 5,000 বেশি যেতে পারবে না। 5,000 কম্বিনেশনের মধ্যে তুমি প্যান্ট জামা কেনো। তুমি বাজেট বাড়ালে প্যান্টও বেড়ে যাবে, টি শার্টও বেড়ে যাবে। সেটা আমরা চাইছি না। আমরা কি চাইছি? আমি তোমাকে 5,000 দিলাম, তুমি কিরকম কম্বিনেশনে কিনতে পারো সেটাকে তুমি ভাবো। যখন তুমি এরকম ভেবে এগোবে যে স্যার এক্স বাড়ছে ওয়াই কমছে, কিন্তু আমার রিসোর্স মানে আমার যে টাকার যে সাপ্লাইটা,
ওটা লিমিটেড আছে তখনই কিন্তু আইসি নেগেটিভ হয়। তা অনেক সময় কোশ্চেন আসে আইসি নেগেটিভ কেন হয়, তার দুটো রিজন। একটা হচ্ছে কি, একটা বাড়লে একটা কমে, মানে একটা দ্রব্য বাড়লে একটা দ্রব্য কমে। আর রিসোর্স লিমিটেড, মানে কি আমাদের যে সাপ্লাই আছে সম্পত্তি ওটা লিমিটেড রিসোর্সেস আছে, ওটা আহামরি বেশি কিছু নেই। বুঝেছি? তাহলে প্রথম পয়েন্ট নিয়ে কোনো সমস্যা না। আইসিকে কনভেক্স টু অরিজিন বলা হয়। কনভেক্স মানে বাংলায় বলা হয় এটাকে উত্তল। উত্তল কাকে বলা হয়? এই কড়াইয়ের মতন শেপটাকে, এটার নাম হচ্ছে উত্তল। তাহলে আইসি কিরকম হয়? কনভেক্স হয়। অরিজিন কাকে বলা হয়? এটাকে বলা হয় অরিজিন, জিরো। মানে জিরোর দিকে যদি এরকম তোমার অর্ধ চাঁদাকৃতি থাকে তখন ওটার নাম হচ্ছে উত্তল। আমি কি বুঝতে পেরেছি? তাহলে স্যার আইসি কি? কনভেক্স টু অরিজিন। স্যার কনভেক্স টু অরিজিন কেন? কেন? এমআরএস এর জন্য। স্যার আগের দিন আমরা এমআরএস পড়েছিলাম। এমআরএস কাকে বলা হয়? একটা গুডস বানানোর জন্য একটা গুডস কমছে, একটা গুডস বাড়ছে বলে একটা গুডস কমছে, তো আবার বাড়ছে, এটা কমছে। তা আমি এক্স কে বাড়ানোর জন্য ওয়াই কতটা স্যাক্রিফাইস করলাম? 6। 12 থেকে 6 মাইনাস করলে 6, 6 থেকে 4 মাইনাস করলে 2, 4 থেকে 3 মাইনাস করলে 1। তাহলে এটা কমছে, তো এটাকে এমআরএস বলা হতো। এমআরএস এর ফুল ফর্ম কি ছিল? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, যেটা আমরা লিখেছিলাম। তো মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের জন্যই কিন্তু আমাদের এটা হয়েছে। তা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন আগের দিন আমি একটা ফর্মুলা লিখেছিলাম। ওকে, তাহলে স্যার আমি আইসির কটা বৈশিষ্ট্য পড়লাম? ফার্স্ট বৈশিষ্ট্য এটা কি? নেগেটিভ। সেকেন্ড কি স্যার? এটা হচ্ছে উত্তল। ঠিক আছে, আমাদের মাথা থাকবে, এগুলো ঢুকিয়ে দিতে হবে মাথার মধ্যে। তাই আইসি কি হবে আমাদের? ঋণাত্মক। একটা কি হবে? উত্তল আকৃতি। কোনো সমস্যা আছে এতে? হ্যাঁ, তাহলে আমি কি বললাম বলো? প্রথম বললাম আইসি নেগেটিভ হবে, মানে ঋণাত্মক। আইসি কি হবে? কেন হচ্ছে? এমআরএস এর জন্য, তাই তো? আচ্ছা, এবার আমি তোকে, আমাকে একটা কথা বল, এক্স বাড়ছে তো, 1-এর থেকে 2 হয়েছে, 2-এর থেকে 3 হয়েছে, 3-এর থেকে 4 হয়েছে। মানে ধর আমার কাছে একটা কম্বিনেশন ছিল, যে প্রথম আমি এই কম্বিনেশন কি, আমি যদি একখানা প্যান্ট কিনি 12খানা টি শার্ট কিনবো, ছিল। কম্বিনেশন বিতে কি বলেছিলাম? আমি প্যান্টকে 1 থেকে 2 করতে চাই। তাহলে আমি এখানে দেখা গেল টি শার্ট কিনা কমিয়ে দিলাম, 6টা করলাম, এটা ছিল। আমি প্যান্টকে 2 থেকে 3 করতে চাই, ওটা 6টা থেকে 4টে করলাম, ছিল। স্যার 3 থেকে 4 করলাম, 4 থেকে কত আসলো? 3। ঠিক তো? এটাকেই তো। তাহলে স্যার আমি এক্স গুডসকে যদি বাড়াই, ওয়াই গুডস কমবে। ঠিক? তাহলে এক্স কে যদি বাড়ানো হয় তাহলে ওয়াই কি হবে? কমবে। এবার দেখ স্যার ওয়াই কতটা কমেছে? 12 থেকে 6 মানে 6খানা কমেছে, 6-এর থেকে 4 2টো কমেছে, 4-এর থেকে 3 একটা কমেছে। তাহলে স্যার 12 থেকে 6 6টা কমেছে। প্রথমটা তো কিছু নেই, কেন? এর আগে কিছু নেই, 12-র আগে কিছু নেই। তো এখান থেকে জানি শুরু হচ্ছে, প্রথমটা আমি ড্যাশ লিখেছি। তো 12 থেকে 6 কটা কমেছে? 6টা। 6-এর থেকে 4 কটা কমেছে? 2টো। 4-এর থেকে 3 কটা কমেছে? আমি কি বুঝতে পারছি? স্যার এইটা তো কমছে, মানে কি হলো? 6-এর থেকে কটা হলো? 2 হলো, 2-এর থেকে 1 হলো, এটা কমছে না? তাই এটাকে কি বলা হয়? ডিমিনিশিং। ডিমিনিশ মানে কমা, তাই তো? ডিক্রিজ হওয়া, তাই এটাকে কি বলা হয়? ডিমিনিশিং। ডিমিনিশিং কমছে, ঠিক তো? তাহলে আমি কি বললাম স্যার? এক্স কে বাড়ানোর জন্য ওয়াই যতটা কমবে তাকে কি বলা হয়? এমআরএস। এটা কি হচ্ছে? ডিমিনিশ হচ্ছে। ডিমিনিশ মানে কমছে। এবার দেখ, এমআরএস যখন কমছে তখন আইসি কি? কনভেক্স, তাই তো? তার মানে কি স্যার? উত্তল আকৃতি, রাইট? উত্তল আকৃতি কিরকম ছিল স্যার? এটাকে বলা হয়, ঠিক তো? অরিজিন মানে এটা 0, এটা ওয়াই, এটা এক্স। কারোর কোনো সমস্যা আছে? কেন স্যার এটা কেন হয়েছে? যেহেতু এমআরএসটা কমছে, 6-এর থেকে 4, 4-এর থেকে 2 কমছে, তাই তো? তাই যখন তোমার কমছে তাহলে এটা কি হবে? উত্তল হবে, কনভেক্স হবে। আমি তোদেরকে এমনভাবে পড়াবো, জিস্ট বই যখন পড়বি সব রেডি হয়ে যাবে, এমসিকিউ দেখবি পাটার করে গোল করবি।
আমি এমসিকিউর জন্য তৈরি করছি, আমাদের পরীক্ষা এমসিকিউ তো এমসিকিউর জন্য প্রেফার করবো, বুঝেছো? তাহলে স্যার কি হলো, যখন আমার এমআরএস কমছে তখন আইসি কিরকম হবে, কনভেক্স, ঠিক তো? তাহলে এমআরএস যদি কমে মানে ডিমিনিশিং হয়, তাহলে এটা কি হবে, কমছে। যদি এমআরএস বাড়ে তাহলে এটা হয় কনকেভ, মানে কি, অবতল। স্যার অবতল দেখতে কিরকম হয়, উল্টো, উল্টো করাই, সেটা পরের কথা, আগে এটা বোঝ। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এগুলো। যখন এমআরএস কমছে তখন আইসি কাপের আকৃতি কিরকম হচ্ছে, উত্তল। আর যখন এমআরএসটা বাড়ছে তাহলে কি হচ্ছে, অবতল। আমার মাথা ঢুকলো? আমাদের প্রতিদিনের ক্লাস ধরে ধরে এগোতে হবে, যদি একদিন মাঝখান থেকে বেরিয়ে গেছে ক্লাস কেস খেয়ে যেতে পারি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, অ্যাকাউন্টেন্সির মতন, যে প্রতিদিন চলতে হবে, প্রতিদিন চলতে হবে, নাহলে কি হবে, কেস। বুঝে গেছি? তাহলে আমাকে বলো, যখন এমআরএস কমছে তাহলে এটা কি হচ্ছে, কনভেক্স। যখন এমআরএস বাড়ছে তখন কি হয়ে যাচ্ছে, কনকেভ। যদি এমআরএস স্থির হয়ে যায়, সে স্থির মানে দেখো, স্থির মানে 6 6 6 প্রত্যেকটা, 2 2 2 2 প্রত্যেকটা, বা 1 1 1 সেম থাকবে, কমবেও না বাড়বেও না। যদি এরকম হয় তাহলে আইসি কিরকম হবে দেখতে, তাহলে হবে স্ট্রেট লাইন। তাহলে কি হবে, স্ট্রেট লাইন। দেখতে কিরকম হয় এটা, এটাকে স্ট্রেট লাইন বলে, সোজা। আমি কি মাথায় ঢোকাতে পারছি? হ্যাঁ, তাহলে আমি কি বললাম স্যার, এটা যখন, ভালো করে বোঝ, এটা যখন কমছে, ঠিক আছে, তখন কনভেক্সের জন্য হচ্ছে। যখন স্যার অবতল হচ্ছে মানে বাড়ছে তখন হচ্ছে কনকেভ। আর যখন সেম আছে তখন কি হচ্ছে, আচ্ছা কোশ্চেন এটা স্কুলে এতটাই আসবে, বাট আমি কোশ্চেনকে একটু ঘোরাতে চাইছি। এমন কোন ধরনের দ্রব্য আছে যে দ্রব্যতে স্ট্রেট লাইন হতে পারে, মানে স্ট্রেট লাইন কখন হয় বোঝ, ভালো করে বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায়। স্ট্রেট লাইন কখন হয় স্যার, যখন আমার দুটো দ্রব্যের কোয়ালিটি সেম, দুটো দ্রব্য একই জিনিস, আমি এটা ইউজ করি ওটাকে সেম স্যাটিসফ্যাকশন পাবো, যাকে বলা হয় পারফেক্টলি সাবস্টিটিউট। বোঝাই? আমাদের এবার আসবো আস্তে আস্তে বুঝবি। প্রথম একটা দ্রব্য থাকে যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি দ্রব্য। কমপ্লিমেন্টারি আমি লেখাবো, ঠান্ডা মাথায় খাতা লেখাবো। কমপ্লিমেন্টারি কথার অর্থ হচ্ছে যে, ভালো করে বুঝতে হবে, ডিপেন্ডেন্ট থাকবে, এর সাথে ও চলবে। যেমন পেন, পেনের কালি, ইঙ্ক, গাড়ি, গাড়ির সাথে তেল, কথা বুঝেছিস? এটাকে বলে কমপ্লিমেন্টারি গুডস। আমাদের যখন ডিমান্ডে ঢুকবো আমাদের এগুলো জানতে হবে, তাই আমি একটু হালকা বলছি। সাবস্টিটিউট মানে পরিবর্ত দ্রব্য। তা কমপ্লিমেন্টারি বাংলা কি, পরিপূরক। ছোটবেলা আমরা পড়েছি পরিপূরক, ও আমার ওপর নির্ভরশীল, ঠিক আছে। সাবস্টিটিউট মানে পরিবর্ত। পরিবর্ত মানে কি স্যার, ধরো আমি শিয়ালদা যাবো, ট্রেনে করে যাব, ট্রেন গল্প আছে, বাসে করে চলে যাব, ট্রেনের বদলে কি আছে, বাস আছে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক তো? দেবাঞ্জন বললো স্যার আপনি পড়াবেন, অন্য জায়গায় চলে যাবো, পরিবর্ত। আরে শোন না, তুই এরকম করিস কেন সবসময়, এক্সাম্পল দিচ্ছিস তোকে, সত্যি আমি তোকে বলেছি সিরিয়াস নিচ্ছিস সব কিছু? হ্যাঁ, আমি তো বলতেই পারি তো 4টে বিয়ে হবে, তাহলে তুই সিরিয়াস নিবি এরকম? এগুলো কি কথাবার্তা, ভালো কিছু বলি। এ কি বলছে, বলছে খুশি হওয়ার কথা। কি হচ্ছে, 5টা হতে পারে? আর আল্লাহ, এহ, এরকম কথা নেই, এরকম কথা বলতে নেই, ভদ্রভাবে চলো। কি করছো এসব, ছি 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 ছি। এবার তোকে নিয়ে কিছু ভুলভাল বলছে, ঠিক বললেও ভুলভাল বলছে। আরে দোত, আমি দিচ্ছি না, এ কি কথা? শোন 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 শোন, আমাকে লোকে পেটাবে, পড়াতে আসি। মেন গল্প হচ্ছে, ভালো করে শোন। প্রথমটা কি ছিল, কমপ্লিমেন্টারি ছিল। স্যার কমপ্লিমেন্টারি কথার অর্থ কি, যে পরিপূরক, মানে কি স্যার, আমি একা যেতে পারি না, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ও মাল তেল নেই, কি করে যাব, তেল তো লাগবে। মোবাইল নিয়ে বসে আছি, রিচার্জ নেই, কি করবো? কথাটা বোঝা আছে তো? হ্যাঁ,
বেকার তো, মানে বুঝে গেছে। যেমন ধরো টিভি নিয়ে চলেছি, রিমোট নেই, হবে তো আমাকে ওই দ্রব্যটাকে লাগবেই। আমি কি বুঝতে পারছি কি? মেশিন নিয়ে বসে আছি, ইলেকট্রিসিটি নেই, হয় নাকি? হয়তো না। আমি কি বুঝতে পারছি? আমি তোদের কাছেই অ্যান্সার বার করবো, তাকে বুঝিনি। সাবস্টিটিউট মানে কি? ও না হলে ও হবে, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, ও না হলে ও চলবে। তো তিশানের, ঠিক আছে, গার্লফ্রেন্ড লাথি মারলো, অন্য একজন আছে, সেকেন্ড অপশন। তো ব্যাপারটা কি হচ্ছে, একজন না হলে একজন থাকবে, মানে এটা না হলে ওইটা হবে। আজকে তোরা ভালো করে বোঝ, ট্যাবে লিখতে পারছিস না, খাতা আছে, বুঝতে পারছি আমি বলছি, ভালো করে বোঝ, ঠিক আছে? আজকে আমি ভালো এক্সামে দেবাঞ্জন এখানে পড়তে আসবে, পিঠে ব্যাগ পাচ্ছে না, বাজারে ব্যাগ নিয়ে আসলো, হলো তো, হলো তো। তো একটা অপশন আছে, যখন অপশনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তখন থেকে কি বলছে? সাবস্টিটিউট। তাহলে স্যার সাবস্টিটিউট কাকে বলে? যে আমি ধরো এখান থেকে দিল্লি যাব, আমি রাজধানী যেতে পারি, রাজধানী দুরন্ততে যেতে পারি, বা অন্য কোনো ট্রেনে যেতে পারি, না হলে স্যার প্লেনে চলে যাবো, বড়লোক মানুষ আছি, ঠিক কিনা? তো এইটা না হলে ওটা তো হবেই, এটাকে কি বলা হয়? সাবস্টিটিউট। আমি বলেছি পারফেক্টলি সাবস্টিটিউট এখানে কাজ করবে। পারফেক্টলি সাবস্টিটিউট মানে কি? একই জিনিস এটা ব্যবহার করি বা ওটা ব্যবহার করি, একই স্যাটিসফ্যাকশন আছে, দেখতে একই, গুণ একই, সব একই, কাজ একই, সব কিছু একই, এরকম কোনো গুডস হলে তোমার আইসি স্ট্রেট লাইন হবে। এরকম ধরনের দ্রব্য কি আছে? পেট্রোল আর ডিজেল না, পেট্রোল ডিজেলের মধ্যে তফাৎ আছে, দামেরও তফাৎ আছে, সবার বাড়িতে ব্যবহার হয়, একটু তো ডিফারেন্স আছে। পারফেক্টলি, ল্যাঙ্গুয়েজটা বুঝি, পারফেক্টলি মানে কি? ওই দ্রব্যটা পুরোপুরি ওর রূপ, মানে কার্বন কপি, আলাদা ব্যাপার আছে। ফ্যান, না ফ্যান দুটো কোম্পানির হলেও কোয়ালিটি ডিফারেন্স আছে, দুটো কোম্পানির ডিফারেন্স আছে। বাড়িতে দুটো রিমোট লাগে না। হ্যাঁ হ্যাঁ, মোবাইলেও ডিফারেন্স আছে ফিচার্সে। তাহলে তো সেম মোবাইল হয়ে গেল, দুটো কিনলাম, সেম না, আলাদা দুটো, কিন্তু দুটো কোয়ালিটি, ফিচার্স, ঠিক আছে, কাজ সব সেম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গ্যাস নে বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্যাস নে, মানে আইওসি বা এইচপি, দুটো গ্যাসের দাম সেম, ওজন সেম, কাজ সেম, গ্যাস হচ্ছে পারফেক্টলি সাবস্টিটিউট গুডস বলা হয়। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে বোঝ। তুই এটাকে নিবি না ওটাকে নিবি, ডাজন্ট ম্যাটার, দুটোরই সেম দাম, দুটোর সাপ্লাইও সেম, ঠিক কি না? না না, হাস, দুটো দাম সেম থাকবে ভারতবর্ষে। তার রিজন কেন? এটা নিয়ে যখন আমরা আসবো মার্কেটে, অলিগোপলি মার্কেট, তখন বোঝাবো, ঠিক আছে? পরে ক্লাস, ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে, কথা ভালো করে শোন, আমাদের কথা হচ্ছে স্যার, খুব ঠান্ডা মাথায় বুঝো, আমাদের কথা যে স্যার, আমাদের যে, বুঝো, যেই দ্রব্য পারফেক্টলি সাবস্টিটিউট হয়, মানে পুরো সেম টু সেম, তাকে আসে স্ট্রেট লাইন, বুঝেছি? তাহলে স্যার আমি কি কি শিখলাম এখন বলো? প্রথম শিখলাম আইসি নেগেটিভ হবে, এমআল কনভেক্স হবে। যদি কনভেক্স কখন হয়? যখন এমআরএস কমে, এমআরএস যখন বাড়ে তখন কনকেভ হয়, আর যখন স্ট্রেট লাইন কখন হবে? স্থির হয়। আগের ক্লাসটা দেখেছিলিস? অল্প, বাহ, উন্নতি, আজকে বুঝতে পারছিস? হ্যাঁ, রেডি, রেডি। তো প্রথম প্যানেলটা রেডি আছে, সেকেন্ড প্যানেল ঢুকবো। বলছে হায়ার আইসি হায়ার স্যাটিসফিকেশন, হায়ার আইসি হায়ার স্যাটিসফিকেশন। ওকে স্যার, ব্যাপারটা একটু বোঝান। এখানে ওয়াই, এখানে জিরো, এখানে এক্স, তাই তো? ওয়াই জিরো এক্স হয়েছে। স্যার এটা একটা আইসি তো, এই আইসি কাপের যতটা আমি স্যাটিসফাইড হব, মানে একটা কম্বিনেশন আছে তো, ধর এতটা এতটা জিনিস কিনতে পারবো, এর উপরে যদি একটা আইসি কাপ আঁকি, ওর স্যাটিসফ্যাকশন বেশি না?
তার উপরে ধর একটা আইসি কাপ আঁকলাম, ওর স্যাটিসফ্যাকশন বেশি না? মানে বলছে স্যার আইসি ওয়ানে যতটা আমি তৃপ্তি পাই, আইসি টুতে তার থেকে বেশি তৃপ্তি পাই, আইসি থ্রিতে তার থেকেও বেশি তৃপ্তি পাই। ঠিক কিনা ভুল? স্যার আমার কথা হচ্ছে যে আইসি কাপ হচ্ছে কি আমাদের স্যাটিসফাইড করে দেয়, দুটো দ্রব্যের একটা কম্বিনেশন ক্রিয়েট করে দেয়। তা আইসি ওয়ান যতটা আমাকে স্যাটিসফাইড করবে, আইসি টু তার থেকে বেশি স্যাটিসফাইড করবে, আইসি থ্রি তার থেকে বেশি স্যাটিসফাইড করবে। হ্যাঁ কি না? হ্যাঁ, এটাকে বলা হয় আইসি ম্যাপ, এটাকে বলা হয় আইসির ম্যাপ। তাহলে স্যার আমি কি শিখলাম? আইসি কাপ একটা লোয়ার আইসি থেকে তার উপরের আইসি বেশি স্যাটিসফাইড করে, তার উপরে আইসি আরো বেশি স্যাটিসফাইড করে। আমার কথাটা বুঝতে পারছি আমি কি বলছি? কম স্যাটিসফাই দেবে, বাট আমি ল্যাঙ্গুয়েজটা বলছি নিচের থেকে উপরটা বেশি স্যাটিসফাই দেয়, তাহলে নিচেরটা অবশ্যই কম স্যাটিসফাই দেয়। হায়ার আইসি থেকে লোয়ার আইসি লেস স্যাটিসফাইড করে। আমি যদি বলি 3-এর থেকে 2 কম করে, 2-এর থেকে 1 আরো কম স্যাটিসফাইড করে। কিন্তু আমি এইভাবে বলছি যে 1-এর থেকে 2 বেশি করে, 2-এর থেকে 3 বেশি করে। আমি কথাটা বুঝতে পারছি আমি কি বললাম? হ্যাঁ, মাথা থাকবে তো? তাহলে স্যার যেমন ধর আমি বলি শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়ার থেকে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া বেশি স্যাটিসফাই করে, লোয়ার আইসি হায়ার আইসি। মানে আমি ভাই দেখ, আমি কথাগুলো বলে ফেলি, লোকে হচ্ছে মান সম্মান লজ্জার ব্যাপারে বলে না, এটাই ডিফারেন্স, ঠিক না? আর মনের কথাটাই আমি বলি। এমন কেউ এখানে বসে নেই যে সত্যবাদী যদি না স্যার আপনি ভুল বলছেন, তুই ভুল বলছিস। শোন না, তা আইসি ওয়ান থেকে আইসি টু কি বেশি স্যাটিসফাই, 2-এর থেকে 3 কি বেশি? তাহলে আমি কি আইসি কাপটা কি হচ্ছে 1 থেকে 2 বেশি স্যাটিসফাইড করে। তাহলে স্যার আমি 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনো পুরো ক্লাসে। আইসি অলওয়েজ কি হবে? ঋণাত্মক, নেগেটিভ। আইসি হবে কি উত্তাল, কনভেক্স। হায়ার আইসি হায়ার স্যাটিসফাই করে। বলছে আইসি দুটো আইসি কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট মানে ছেদ করে না। এগুলো জানতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। আমি তোদেরকে কোর নলেজটা বলছি। স্যার বুঝলাম না। ধর এটা একটা কাপ, ভালো করে বোঝ। এটা হচ্ছে y0x, ঠিক? এটা একটা আইসি 1, ঠিক? এত এটা আইসি 2, ছেদ করেছে তো? যদি ছেদ করে লোয়ার আইসি থেকে হায়ার আইসি বেশি স্যাটিসফাই করে তো? এখানে কি করছে? ইকুয়াল স্যাটিসফাই করছে না? তাহলে যদি ইকুয়াল স্যাটিসফাই করে তাহলে তো এটা ভুল হয়ে গেল। এটা কি বলেছিলাম? নিচেরটা থেকে ওপরটা বেশি স্যাটিসফাই করবে, তার থেকে ওটা বেশি স্যাটিসফাই। এখানে কি হচ্ছে? এই জায়গাটা দেখ, এখানে যতটা স্যাটিসফাই করছে সেম জায়গায় কি আইসি 2 বেশি স্যাটিসফাই করছে না? আবার এখানে কি আইসি 2 কম স্যাটিসফাই করছে তো? এই পোর্শনটাতে আইসি 2 বেশি স্যাটিসফাই, এই পোর্শনটা আইসি 2 কি কম স্যাটিসফাই করছে না? আর শর্ত কি ছিল? 1-এর থেকে 2-কে বেশি স্যাটিসফাই করতে হবে। আমি 1টা ব্যবহার করে যতটা খুশি হব, 2টা তার থেকে বেশি খুশি হতে হবে। কিন্তু স্যার আমি এখানে দেখছি কোথাও ইকুয়ালি হচ্ছে, কোথাও 2 বেশি হচ্ছে, কোথাও 1 কম হচ্ছে বা বেশি হচ্ছে। তো এইটা তো একদম বেকার জিনিস চলে আসলো। তাহলে স্যার আমি কি বুঝলাম? স্যার প্রথম আইসি হবে নেগেটিভ, কনভেক্স, হায়ার আইসি হায়ার স্যাটিসফাই, দুটো আইসি কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না, ঠিক? কোনো সমস্যা? একদম ক্লিয়ার? এবার আমরা আসবো আগের দিনের ক্লাসে। স্যার যখন আমরা এটা পড়াশোনা করছিলাম অর্ডিনাল অ্যাপ্রোচ, তখন আমি এক্সাম্পল কি দিয়েছিলাম? দাদা বৌদি আমিনিয়া আর আমিনিয়া, তাই তো? আমি বলছিলাম দাদা বৌদি আমিনিয়ার মধ্যে কোনটা বেস্ট হবে, এটা বলেছিলাম, ঠিক? আমি বলেছিলাম প্যান্টালুন্স আর ম্যাক্সের মধ্যে কার জামা কাপড় বেস্ট হবে, এটাও বলেছিলাম। এবং তোরা খুব লাপি সব কটাকে সিলেক্ট করেছিলিস। আমি তখন কি বলেছিলাম? দুখানা গুডসের জন্য কম্পেয়ার করবো। কটা গুডসের জন্য? দুটো গুডস, তাই তো? তাহলে আমি দুটো গুডসের জন্য কম্পারিজন করবো তো? আর যখন আমি দুটো গুডসের জন্য কম্পারিজন করবো, ভালো করে বোঝো, তো 1.5টা গুডসও হবে না, 2.5টা গুডসও হবে না, একটা গুডস হলে তো কম্পারিজন হবেই না, হবে কি? হবে না।
আইসি কি ছিল আমাদের অরিজিনাল, যে দুটো গুডসের মধ্যে আমরা কম্পেয়ার করে এগোবো। কি বলেছিলাম? দুটো গুডসের মধ্যে কম্পেয়ার করে এগোবো। যখন আমরা বলেছি দুটো গুডসের মধ্যে কম্পারিজন করব, ভালো করে বলছি, যখন আমরা বলেছি দুটো গুডসের মধ্যে কম্পারিজন করব, যদি এরকম কোন একটা ছবি হয়ে যায়, এটা ওয়াই, এটা 0, এটা এক্স, ভালো করে বলছি, যদি কোনো আইসি কাপ এরকম যদি টাচ করে ফেলে, মানে এরকম টাচ করে ফেললো, দাঁড়া, তাহলে কি হবে? এখানে পুরো এক্স গুডসটা পারচেস করছে তো, ও ওয়াইকে ইগনোর করে দিচ্ছে না? টাচ করলে কি পুরো এক্স গুডসটা পারচেস করছে না? হ্যাঁ। আর যদি এটাকে টাচ করে এই জায়গাটাতে, তাহলে পুরো ওয়াই গুডসটাকে পারচেস করছে তো, এক্সকে ইগনোর করছে তো। তাহলে প্রথম যে শর্ত ছিল দুটো গুডসের মধ্যে আমাকে এগোতে হবে, সে শর্তটা কি পূরণ হচ্ছে? হচ্ছে না। তাহলে আইসি কাপের গল্পটা কি হলো, যে আইসি কাপ কোনোদিনও অ্যাক্সিস মানে অক্ষ, মানে এটাকে এক্স ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলে, এটাকে টাচ করবে না। ও মালটাকে এরকমই হতে হবে, এরকম, মানে এই কোনোদিন একেও টাচ করবে না, এ কোনোদিন একেও টাচ করবে না, টাচ করতে পারে না, টাচ করলে আইসি কাপটা আঁকাই যাবে না, কোনো ব্যালেন্স ক্রিয়েটই হবে না। তাহলে আমি কি বললাম? আইসি কাপ কোনোদিনও কোনো অ্যাক্সিসকে টাচ করবে না। আমি কি বুঝতে পেরেছি? ওকে, এবার খাতা বার করো সবাই, আমার সাথে সাথে লিখবে, খাতা বার করো। প্রথমে লেখো প্রপার্টিস, ওটাই হবে প্রপার্টিসের মধ্যে, ফিচার্সের ওখানে প্রপার্টিটা জয়েন করে দাও, ঠিক আছে? প্রপার্টিস, ফিচার্স, বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রথমে এটা লেখো, ওটাই 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 প্রপার্টিস, ওটাই প্রপার্টিস। হ্যাঁ, দিই তো। বৈশিষ্ট্যের মধ্যে কি লিখেছিস? আইসি, ও তো প্রথমেটা তো লিখেই ফেলেছিস, ওই ডি এর মধ্যেই চলবে, ডি এর মধ্যেই চলবে, প্রথমটা তো লিখেছিস। আমি কি করে জানবো? রেডি? হ্যাঁ, তাই লিখবি। দেখ, তো যখন ওটা লিখেছিস তার তলায় এই দুটোকে লিখে দে, লিখে ওই ছবিটা আঁক। আমি মুখে বলবো, আমার কথা শুনে লিখবি, ঠিক আছে? রেডি? হ্যাঁ, 1 নম্বরটা লিখেছিলিস তো, ডি এর মধ্যে 1 নম্বর লিখেছিস তো। হ্যাঁ, তো ওইটা যে প্রথমটা লিখেছিস নেগেটিভ, ওটার তলায় দুটো জিনিস লেখ বুলেট দিয়ে। এক্স, এক্স, কোয়ান্টিটি অফ এক্স ইনক্রিজ হচ্ছে, লেখো। হুম, কোয়ান্টিটি অফ এক্স ইনক্রিজ হচ্ছে, কোয়ান্টিটি অফ ওয়াই ডিক্রিজ হচ্ছে, টু কিপ সেম স্যাটিসফ্যাকশন সেম, টু কিপ স্যাটিসফ্যাকশন সেম। এই তো যে লেখা আছে। বুঝেছিস? 2 নম্বর বলে রিসোর্স লিমিটেড, রিসোর্স লিমিটেড, ওই ছবিটা আঁকবি। অবশ্যই এই ছবিটা এঁকে দিবি, হ্যাঁ, এই ছবিটা আঁকবি। নোটকে এত শুধু কম্প্যাক্ট করবি, যখন পরীক্ষার আগে দেখবি পর পর মাথায় চলে আসবে। ছবি এঁকেছিস? আরে ওই গালাটা নিচে লেখ, ওর মতো না, কত সুন্দর, ওইভাবে কর, কত সুন্দর করে এঁকেছে, জায়গা আছে তো তোদের খাতায়, সুন্দর করে ভালোবেসে নোট তৈরি কর, এমন না, সুন্দর করে কর। করেছি, চলো
দু নম্বর রোমান টুতে চলে আসো, রোমান টুতে চলে আসুন। আই সি অলওয়েজ কনভেক্স, ব্র্যাকেটে লিখবো উত্তল। কনভেক্স টু অরিজিন। নিচে লেখো বাংলায় নিরপেক্ষ রেখা, নিচে লেখো নিরপেক্ষ রেখা সবসময় উত্তল আকৃতির হয়, ব্র্যাকেটে, হ্যাঁ। নিরপেক্ষ রেখা সবসময় উত্তল আকৃতির হয়। হ্যাঁ মানে আমার সাথে সাথে দেখো, নিরপেক্ষ রেখা সবসময় উত্তল আকৃতির হয়, লিখেছি। লেখার পর এটাকে বক্স করে দে, লিখে এটাকে বক্স করে দে, লিখে এইটুকু লিখে। হ্যাঁ, ডেল্টা বাই ডেল্টা এক্স আগের দিন ক্লাসে হয়েছিল। হ্যাঁ, ওটা ওইভাবে লিখেছিলাম, এটা এইভাবে সুন্দর করে লিখে দিলাম, একদম প্রপার কম্প্যাক্ট নোট থাকবে তোদের। স্লোপ মানে ঢাল, যতটা বলেছি ততটা করবে, আসুক সেটা নিয়ে সমস্যা নেই। নেগেটিভ ওই জন্য তো ঋণাত্মক বলছি আমি, নেগেটিভ কেন বলছি আমি? আছে এবার আমরা তলায় এবিসিডি করে লেখা শুরু করবে, এমআরএস যখন কমছে এরকম ভাবে সেম টু সেম একটা লিখবে, ছবি লিখবে। করেছি? না না, ছোট হাতে বড় লেখ, ছোট এক, বড় লিখবি তো পুরোটাতে বড় লিখতে থাকবি, ছোটতে পুরো ছোট, এর কোনো ব্যাটার না। তোদের কোনটা বড় হবে ছোট হবে সেই ব্যাপারগুলো সবসময় দেখাবো পরের সেমিস্টারে, তখন তখন কোশ্চেন অ্যান্সার লেখানোর ব্যাপার থাকবে, বুঝিস? মানে বোঝাবো এরকম জিনিস, কিন্তু কোশ্চেন অ্যান্সার ব্যাপারটা থাকে। এ বি সি তিনটেই লেখো, আর তিনটে ছবি আঁকবে, হ্যাঁ, সুন্দর করে আঁকবে, যেন যখন পড়বে যেন পটাপট পটাপট মাথা ঢোকে।
লেখো এটা হায়ার আইসি হায়ার স্যাটিসফিকেশন। বাংলাটা লেখো, বাংলাটা লেখো। নিম্নতর নিরপেক্ষ রেখা থেকে নিম্নতর নিম্নতর নিরপেক্ষ রেখা থেকে তর মানে নিচে যেটা আছে, নিম্নতর নিরপেক্ষ রেখা থেকে উচ্চতর নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ রেখা থেকে উচ্চতর নিরপেক্ষ রেখা, উচ্চতর নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তি প্রদান করে। তৃপ্তি, তৃপ্তি মানে স্যাটিসফিকেশনের বাংলা হচ্ছে তৃপ্তি, তৃপ্তি প্রদান করে। লিখেছি? লিখে এই ছবিটাকে আঁকো আর আইসি ম্যাপ লিখবে। আমি বলি একবার প্রথমে বলি, দেখ নিম্নতর নিরপেক্ষ রেখা থেকে উচ্চতর নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তি প্রদান করে। ঠিক আছে, লিখে নে ফটাফট। মানে হায়ার আইসি হায়ার স্যাটিসফিকেশন। আর ছবিটা কেন বলি বলি এক মিনিট দেখো, টু আইসি নেভার ইন্টারসেক্ট ইচ আদার, টু আইসি নেভার ইন্টারসেক্ট ইচ আদার। নেভার ইন্টারসেক্ট ইচ আদার, তোদের এবিসিডির মধ্যে চলছিল মনে হয়, রোমান 1 1 2 এরকম চলছিল, তাই তো? লেখো লেখো, দুটি নিরপেক্ষ রেখা, দুটি নিরপেক্ষ রেখা, বাংলা হ্যাঁ, দুটি নিরপেক্ষ রেখা কখনোই, দুটি নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে ছেদ করতে পারে না। তারপরে এই ছবিটা আঁকবে, কখনোই একে অপরকে ছেদ করতে পারে না। তো কি হবে? দুটো নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, না? এবার ছবিটা আঁকো। মানে দেখ, তোদের নোটটা সব থেকে বেস্ট হবে, আর এই নোটটা নিয়ে যখন পরীক্ষা আগে পড়ে পরীক্ষা বসবি, মানে তুই বুঝতে পারছিস আমি কি করতে চাইছি তোদের সাথে? বেস্ট অফ দ্য বেস্ট মার্কস যেন তোরা ক্যারি করতে পারিস। সবসময় মাথা রাখবি, আগের বছরে যা পড়িয়েছি তার থেকে এই বছর তোদের বেস্ট পড়িয়েছি। নোট নিয়ে পরীক্ষা, তুই পরীক্ষা দিবি না, পরীক্ষার আগে বসে দেখে নিচ্ছিস, ব্যাপারটা বোঝ। আর তোকে এমনিতে পরীক্ষা বসতে দেবি নাকি সন্দেহ আছে। বলবে তুমি অ্যালাউ না, কেন? মুড। ও কি বলো, তুমি অ্যালাউ না কেন? মুড। বুঝে? হ্যাঁ, এটা ছবি রাখবি। বুঝে? দুটো তো ইএস হবে, আই হবে না। একবার চেক করে নি, আজ পর্যন্ত তাই করেছি, তোরা কনফিউজ করে দিস আমাকে। হ্যাঁ ঠিক আছে, মানে বান্ডি
এটাকে। আচ্ছা এর বাংলাটা লেখো। লেখো এটা। নিরপেক্ষ রেখা, নিরপেক্ষ রেখা কখনোই, হ্যাঁ পুরো শুদ্ধ বাংলা ইংলিশে লেখা আছে, EAXES। শোন লেখো, নিরপেক্ষ রেখা কখনোই অক্ষকে ছেদ করে না। নিরপেক্ষ রেখা কখনোই অক্ষকে ছেদ করে না। ঠিক? ছবিটা কেন? মাথা ঘুরে ঢুকছে, বলি রেডি? এবার তাহলে আমাদের আইসি সম্পর্কে সব হয়ে গেছে। আমি চাইছি তোরা 5 মিনিট দিয়ে প্রথম থেকে আইসিটাকে একবার পড়। তোর কাছে নোট নেই, তুই পাশের জনের খাতাটা দেখে পড়, ঠিক আছে? ভালো করে ঠান্ডা মাথায়, ভালো করে। ওকে একটু রনিদা, ওকে একটু দেখা, শেয়ার করে দে। একসাথে প্রথম থেকে দেখে নে পুরো, দেখে কোনো ডাউট হলে আমাকে বলা দিন। সময় নেই, 5 মিনিট।
শোন, এবার আমরা আসবো বাজেট লাইন। হ্যাঁ, এটা পুরো একদম নতুন, এর সাথে অ্যাটাচ করবো আস্তে আস্তে। দেখ, ভালো, বাজেট লাইন মানে হচ্ছে স্যার, আমি যদি কোনো দ্রব্য কিনতে গেলে আমার নিজের সক্ষমতা, সাপোজ ধর তোর নাম জানি কি, দেব। আচ্ছা দেব ধর, ভালো করে বোঝ, ক্যালকুলেটর কিনতে গেছে, পকেটে বাড়ি থেকে 400 টাকা নিয়ে বেরিয়েছে, তোর বাজেট কত? বুঝছিস? ঠান্ডা মাথা মাথা ঢুকেছে। তো ব্যাপারটা যে আমি যদি কোনো কিছু কিনতে যাই, আমি আমার পকেট থেকে কত খরচা করতে ইচ্ছুক, তাকে বলা হয় আমার বাজেট। এইটাকে যখন গ্রাফিক্যাল মানে ছবি এঁকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা হয় এবং কম্বিনেশন বার করতে হয় কিসের? দুটো গুডসের। ধর আমি দুটো প্রোডাক্ট কিনবো, ও বললো আমি জ্যামিতি বক্স প্লাস ক্যালকুলেটর দুটো কিনবো, তো দুটো গুডস কিনবে। এর জন্য একজন কনজিউমার মানে ভোক্তা কতটা খরচা করতে ইচ্ছুক তাকে বলা হয় বাজেট লাইন। তার মানে কি, বাজেট লাইন হচ্ছে একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হবে দুটি দ্রব্যের জন্য, ভালো করে বলছো, দুটি দ্রব্যের জন্য যে কনজিউমার মানে ভোক্তা কত খরচা করতে ইচ্ছুক তাকেই বলা হয় বাজেট লাইন। তাহলে স্যার এটাকে যদি একটু আঁকি, ঠিক এখানে পি ওয়াই, পি এক্স, পি ফর প্রাইস দাম 0, বাজেট লাইন হবে এরকম। কি হলো ব্যাপারটা? এরকম। যদি বাজেট লাইনে এখানে একটা ডট হয়, ধর আমি 10 টাকা বাজেট নিয়ে গেছি, তার মানে স্যার আমি এখানে 5 টাকা 5 টাকা করে খরচা করবো, তাই তো? যদি এখানে ডট হয়, এক্স এর জন্য 8 টাকা, ইসের জন্য 2 টাকা খরচা করবো, তাই তো? এখানে যদি ডট হয়, তার মানে স্যার আমি প্রথমে এক্স তারপরে ওয়াই, হয়তো গ্রাফে মনে আছে মাধ্যমিকের গ্রাফে এক্স হয় তো, তো প্রথমটা এক্স তারপরটা ওয়াই। এখানে হলে ও স্যার কি করে সম্ভব? তুমি বলছো এক্স কে 8, ওয়াই কে 2 করছো। আস্তে, দাঁড়া, আগে পরে বোঝাচ্ছি, আগে এটা বোঝ, আগে লিখে নিই। 2 আর 8 হবে। যদি এখানে হয় ডট 10 আর 0 মানে একটা গুড 0, এখানে হলে, ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে স্যার মাঝখানে হলে দুটো দ্রব্যের মধ্যে আমি ইকুয়ালি কন্ট্রিবিউট করব। আচ্ছা যদি এখানে কোনো ডট থাকে, তার মানে কি আমার বাজেট আন্ডার বাজেট হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, তার মানে কি, ধর আমি নিয়ে বেরিয়েছিলাম তো 500 টাকা, আমার 300 টাকা কাজ সেরে গেছে, তো 200 টাকা আমার কি সেভিংস। আর যদি এখানে থাকে, লস না। কি করে লস হয়? বাকি নেবো না, আমার বাকি দিতে দেবে না। দেখ, এটা ওভার বাজেট মানে কি, এই জায়গায় আমি পৌঁছাতে পারবো না। তুই 500 টাকা নিয়ে গেলি, কাকু আমাকে একটা জ্যামিতি বক্স আর আমাকে একটা হচ্ছে ক্যালকুলেটর দাও, বলে তোমার 600 টাকা দাও, বলে স্যার 500 আছে 100 পরে দেবো, ভাগ এখান থেকে। তুই বাড়িতে আসবি, এসে বাজেটটাকে বাড়াবি, 100 টাকা নিয়ে গিয়ে তারপরে কিনবি, তো এটাই তো হয়। তো এটা হচ্ছে নট রিচেবল, মানে পৌঁছানোই যায় না। তোকে এরকম একটা গ্রাফ দেবে, গ্রাফে এখানে একটা ডট মারবে, মেরে বলবে এখানে কি ইকুয়াল করছো, দুটোকে ইকুয়ালি, এখানে কম এখানে বেশি, এটা কি পৌঁছাতে পারবো না, এখানে কি সেভিংস। বুঝতে পেরেছি? আমার মাথায় ঢুকেছে? এটাকে আগে লেখো খাতায়, এটাকে আগে লেখো, বাজেট লাইন, শর্টে বিএল বলা হয়। এমন না, না না না, নতুন পয়েন্ট। লেখো, আমি মুখে বলছি, আমারটা শুনে লেখো। Budget line is a graphical representation. Budget line is graphical representation of all possible combination. আমার কথা শুনে শুনে লিখবে,
দেখে দেখে লিখবে, তাহলে কম চলে যাবে। বাজেট লাইন, বিএল, বাজেট লাইনকে শর্টে লেখা হয়েছে। বাজেট লাইন ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of all possible combination of two goods that a consumer may purchase by spending all his income. Two goods that a consumer may purchase by spending all his income. না, রেডি রেডি বলি, বলবো, হয়েছে, লেখো। বাজেট রেখা হলো, নিচে লেখো একটা অ্যারো দিয়ে, মানে এরকম অ্যারো দেবে। বাজেট রেখা হলো একটি চিত্র, একটি চিত্র। বাজেট রেখা হলো একটি চিত্র যেখানে একজন ভোক্তা তার সমস্তটাকে কেটে দেয়, একজন ভোক্তা তার আয় দিয়ে দুটি দ্রব্যের মধ্যে যে ভারসাম্যকে ক্রয় করে, QY QX। তোমরা পুরো ছবিটাকে আগে আঁকো, না না, হ্যাঁ শেষ, ছবিটাকে আঁকো আগে, পরে আসছি, এখানটা করে নিটা, ও ঠিক করে দিচ্ছি। আগে ছবিটাকে আঁক, নাহলে খামখেয়ালি বেঁকে যাবি। না আছে, এই কি কথা, ওর ইজ্জত না থাকলে হলো। এগুলো পাশে সব করা বসিয়ে দে, ডট 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 মিলে, QY QX 0, এস লিখবি আর টি লিখবি, ঠিক আছে। লেখ লেখ, সব বোঝাবো, লিখবো, তোকে টুকে নে পুরো, তারপরে একে একে বোঝাবো। করেছি, ওকে, এস টি এগুলো লিখে নাও ছবির মধ্যে, QX QY, তাই, ওকে। প্রথম কথা, তলায় ডট ডট বুলেট বুলেট করে লিখবো আমরা, হ্যাঁ, এরকম বুলেট 1 2 3 4 5 এভাবে চলবে আমাদের, ঠিক আছে। প্রথম বুলেটে লেখো QX ইজিক্যাল টু, হ্যাঁ মানে এগুলো লেখা হয়ে গেছে তো, লেখার পর লিখবো নিচে, স্পিডে কর একটুখানি, হালকা লেখো, লিখি। এখানে কি আছে, QY আছে তো, দেখো QY ইজিক্যাল টু, তুই QX লেখ, কোনো সমস্যা নেই, QX QY পরপরই লিখবো, যেটা আগে তুই লিখবি। তো আমি QYটা বলি কোয়ান্টিটি অফ ওয়াই
কিউ এক্স মানে কোয়ান্টিটি অফ এক্স, এগুলো ইংলিশ টার্ম, এটা মাথায় রাখতে হবে। তুমি বাংলাতে ইকোনমিক্স পড়ো, ইংলিশ ইকোনমিক্স পড়ো, এটাই হচ্ছে প্রবলেম। তুমি এটা মাথায় রাখতে হবে, এটা বুঝেছো? কোয়ান্টিটি, কিউ ফর কোয়ান্টিটি অফ ওয়াই আর কোয়ান্টিটি অফ এক্স, ঠিক আছে? মানে দুটোই লিখবি পরপর। হ্যাঁ, এস মানে তো একটুখানি না ফার্স্টটাকে ঠিকঠাক করে দেখি কর, তো কিন্তু দাম্পত্য জীবনে বহুত কলহ লাগবে। বউ বলবে একটা জিনিস, ভাববি আর একটা জিনিস। বউ বলে পাটা টিপে দাও, তুই বলি ব্যথা করছে, তুই গিয়ে গলাটাই টিপে দিলি। তুই কিন্তু জীবনে একটু সাকসেস পথ হচ্ছে ক্লাসটাকে ফোকাস করতে হয়, নাহলে কিন্তু জীবনে অনেক প্রবলেম। কি বুঝলি অনেক? মনে মনে আমি কিছুই বলছি না, আমি সামনাসামনি বলি। প্রবলেমটা হচ্ছে আমি সামনাসামনি বলি, লোকে ভাবে মনে মনে কি বলছে, মনে মনে কিছুই না। না না, কি মনে মনে চলবে? আলতু ফালতু কিছুই চলে না। আমি ওর সাদা মেটা ভদ্র মানুষ। আমার পাড়ায় ঢুকবি, বলবে শুভ মজুমদার, এর মতন ভালো ছেলেই হয় না। এটা আমি খারাপ? তোরা জানিস মানে খারাপ আমি? কোন খারাপটা দেখলি? বুঝলি? কি বুঝলি? হ্যাঁ, তোর প্রেস্টিজ ফালুদা হচ্ছে। চ চ চ চ। বল বল বল, কি বলছিলিস? কর, কর, কর। আচ্ছা, এস মানে কি? সেভিংস। লেখো। তো এস মানে সেভিংস, সেভিংস, টাকা সেভিং হলো। ব্যাকেটে লেখো সঞ্চয়। টি দিয়ে লেখো, টি, নট রিচেবল, মানে পৌঁছতেই পাবো না। রিচেবল, রিচেবল মানে আমি লিখলাম ভালোবেসে টি, আমি ভালোবেসে টি লিখেছি, ঠিক আছে? নট রিচেবল মানে ওই জায়গায় পৌঁছাতে পারছি না। আচ্ছা শোন, শোন, এখানে কম্বিনেশনের কথা বলা হয়েছিল তো, এইগুলোকে কম্বিনেশন বলা হচ্ছে। তাহলে এখানে যদি কম্বিনেশনের কথা বলা হয়, যাকে বাংলা কি বলবো? ভারসাম্য। তো কম্বিনেশন কোনগুলো? পাঁচ পাঁচ, এই আসতে, পাঁচ পাঁচ, একটা 10 0 0 10, এগুলোকে কম্বিনেশন। ব্যাকেটে লেখো কম্বিনেশন হচ্ছে ভারসাম্য। এখানে কম্বিনেশন মধ্যে গেলে এগুলো, যে আমি এখানেও দুটো দুপোকে সমান সমান কিনতে পারি, এখানে একটা বেশি একটা কম, এখানে একটা বেশি কম, একটাকে কিনবো না একটাকে কিনবো, এইভাবে কম্বিনেশন এগুলো, ঠিক আছে? এমন ভারসাম্য। রেডি? এগোই। এবার এবার আসি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, স্পিড স্পিড। শোনা 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 শোনা, রেডি রেডি, আর রেডি। এই তুই অন্য জিনিসগুলো না দেখে নিজে কাজ কর। শোন, আমি কি বললাম? বাজেট লাইন, এটা বাজেট লাইন তো, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ছবি বুঝিয়েছে। অল পসিবল কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশন পসিবল তো, হ্যাঁ? দুখানা গুডস, দুখানা মানে কি? ওয়াই এক্স তো। কনজিউমার মানে যে খরচা করবে, কি মাল কেনার জন্য, দুটোর মধ্যে একটা কম্বিনেশন কিনবো বলে, তার নিজের ইনকাম। তাহলে বাজেট লাইন কি? স্যার, আমরা একজন কনজিউমার মানে ভোক্তা, আমরা তো ভোক্তা, আমরা খরচা করতে ইচ্ছুক দুখানা গুডসের মধ্যে কোথায় কতটা টাকা। সিম্পল ওয়ার্ডে সিম্পল কথা, তার ইনকাম, অল ইজ ইনকাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে, কোনো সমস্যা, এতটা পর্যন্ত কোনো চাপ নেই তো? এবার দেখ, এই যে বাজেট লাইনের ঢালটা এরকম না, দেখ এটাকে ঢাল বলে তো, হ্যাঁ? এই ঢালটা কি করে বেরোয়? স্লোপ মানে ঢাল, ঢাল কি দাঁড়া, ঢাল কাকে বলে বাজেট লাইনের? প্রাইস অফ এক্স, এই দেখ, পি ফর প্রাইস, এক্স দ্রব্যের দাম নিচে ওয়াই দ্রব্যের দাম, যাকে বলা হয় রেশিও অফ প্রাইস,
বুঝেছ? এটাকে লেখো, বোঝাবো। 2 নম্বর, লিখে ফেলো। এই ফর্মুলাটা আসে কিন্তু বিএল মানে কি বাজেট লাইন, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হয়েছে এটা? কোনো সমস্যা? এতটা পর্যন্ত কি কোনো ডাউট? আচ্ছা, আমাদের ডাউট কোথাও হতে পারে, পি এক্স মানে কি? প্রাইস অফ এক্স, ঠিক আছে? হ্যাঁ লেখো, মানে ফুল ফর্ম লাগে, আসে পরীক্ষায়। তুই বাংলা পড়ছিস বলে তোকে ইংলিশের নাম আসবে না, এটা ভুল কথা। প্রাইস অফ এক্স, এটা প্রাইস অফ ওয়াই। আর এখানে লিখবে পাশে দামের অনুপাত, দামের অনুপাত। হ্যাঁ, হ্যাঁ, এতটাই, এতটাই আজকে। তাহলে স্যার আমরা বাজেট লাইন সম্পর্কে জেনে গেলাম। পরের দিন এই টপিকটা একটা ছোট্ট আর পুরো জিনিস থাকবে, এটাকে কনজিউমার ইকুইলিব্রিয়াম জয়েন্ট হবে। বুঝে গেছি? তা আমরা কি কি শিখলাম আজকে? আজ এইদিকে দেখাও, আইসি কাপ নেগেটিভ হয়, কনভেক্স হয়, দুটো ছেদ করতে পারে না, লোয়ার আইসি আপার বেশি স্যাটিসফাইড করে। প্রত্যেকগুলো রিজন আমরা পড়েছি। বাজেট লাইন কি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পসিবল কম্বিনেশনগুলোকে দেখায় যেখানে দুটো গুডসের জন্য একজন কত খরচা দিতে বাধ্য। ঠিক আছে?